তো গতদিনে মোটামুটি আমরা এই জায়গাতে ছিলাম, বা এতটুকু আমরা এডিট করে রাখছিলাম। সোশ্যাল মিডিয়ার কিছু আইকন এখানে অ্যাড করছিলাম, সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আমরা এখানে অ্যাড করছিলাম, নামটা এডিট করছিলাম, আমরা কি কাজ করি সেটা এখানে উল্লেখ করে দিয়েছিলাম। আচ্ছা, তো এই সেকশনটার কাজ মোটামুটি শেষ। এখন অ্যাবাউট মি যে সেকশনটা আছে এটা আমাদেরকে অ্যাড করতে হবে, কারণ এখানে আমরা নাম দিয়ে রাখছি আমাদের নাম, আর এখানে দেখাচ্ছে জন ডো। তারপর হচ্ছে প্রফেশনাল স্কিল, এটা তার প্রফেশনাল স্কিল দেখাচ্ছে, সে আসলে ওয়েব ডিজাইনার, ওয়েব ডিজাইন কতটুকু পারে, ওয়েব ডেভেলপমেন্ট কতটুকু করতে পারে, অ্যাপ ডেভেলপমেন্ট কতটুকু করতে পারে, ওয়ার্ডপ্রেস কি পারে না পারে, এগুলো দিয়ে রাখছি। আমরা বাস্তবিকভাবে চেষ্টা করব যে আমরা যে কাজগুলো করি এবং যে কাজের উপর আমাদের দক্ষতা আছে সেটার এক্সপার্ট লেভেল সহ এখানে আমরা উল্লেখ করে দিব। দেন আমরা কি সার্ভিস প্রোভাইড করি সেগুলো এখানে দিব, এবং আমরা কতগুলো প্রজেক্ট কমপ্লিট করছি, বা দেখা যাচ্ছে যে কোনো অ্যাওয়ার্ড বা সার্টিফিকেশন আছে কিনা। এখানে আমাদের যদি সোশ্যাল মিডিয়া পেজ থাকে সেখানে আসলে কিরকম এনগেজমেন্ট সেটা একটু এখানে দিতে হবে। বর্তমানে কতগুলো প্রজেক্টে কাজ করছি বা কাজ চলমান আছে এগুলো দিতে হবে এখানে। পোর্টফোলিও সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ, যে এখানে আপনি আপনার কাজগুলোকে অ্যাড করবেন, বা দেখা যাচ্ছে কি কাজ আপনি করছেন এটাকে স্ক্রিনশট নিয়ে ওইটা সম্পর্কে কিছু কথা লিখে আপনি এখানে সুন্দরভাবে পোস্ট করবেন। বায়ার যদি রিভিউ দিয়ে থাকে, বা ওই কাজের যদি ওই কাজের যে কোনো বায়ার যদি আপনার কোনো কমিটমেন্ট দিয়ে থাকে সেটা আপনি এখানে পোস্ট করতে পারেন। তারপর হচ্ছে সে হ্যালো টু মি, অর্থাৎ আপনাকে যদি কেউ মেসেজ পাঠাতে চায় তাহলে সে আপনার সাথে, বা কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, সে এই ফিজিক্যাল অ্যাড্রেস তার বা ফোন নাম্বার, মেইল বা দেখা যাচ্ছে মোবাইলেও সে যোগাযোগ করতে পারে, আর এখানে সে আপনাকে ডিরেক্ট মেসেজ পাঠাতে পারে। তো আমরা একটু এগুলো চেঞ্জ করা শুরু করি। আচ্ছা, গতদিনে আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে HTML কোড থেকে আপনারা এই কোডটাকে এডিট করবেন। তো আজকেও আমরা ঠিক ওই জায়গাতেই যাব, এবং ওই HTML কোডগুলো থেকে ঠিক এই পোর্শনগুলোকে আমরা এডিট করার চেষ্টা করব। থিমে যাব, থিম থেকে এখানে কাস্টমাইজে গেলে হবে না, কারণ এই থিমটার লাইভ প্রিভিউ বা দেখা যাচ্ছে যে এই প্রিভিউটা এখন আপাতত আনএভেলেবল আছে, কারণ এটা একটা বাইরে থেকে নিয়ে আসা, বা দেখা যাচ্ছে একটা কোডটাকে কপি করে এখানে ইনস্টল করা একটা থিম। আর আমরা যদি এই যে বাই ডিফল্ট যে থিমগুলো আছে এগুলো যদি দিতাম তাহলে আমাদের কোনো কাজ করতে হতো না, এই যে HTML কোড এডিট করতে হতো না, এখান থেকে জাস্ট কাস্টমাইজ করতাম, আমাদের কাজ হয়ে যেত। আচ্ছা, তো আমরা যে কাজটা করছি যে এখন এখান থেকে এডিট HTML এই অপশনটাতে যাব। তো আমাদের HTML কোডটা লোড হয়ে গেল। এখন আমাদেরকে খুঁজতে হবে যে আসলে আমরা কোথায় এডিটটা করতে যাচ্ছি। আপনাদেরকে কতদিনে বলেছিলাম যে যেটা এডিট করতে চাইবেন সেই ওয়ার্ডটা দিয়ে এখানে সার্চ দিবেন। তো আমরা এখন আপাতত এডিট করতে চাচ্ছি যে অ্যাবাউট মি যে সেকশনটা আছে, এই অ্যাবাউট মি সেকশনটা আমরা এডিট করতে চাচ্ছি। তো আমরা একটু গিয়ে সার্চ দিই যে অ্যাবাউট মি সেকশনটা আমরা খুঁজে পাই কিনা। সার্চ দেওয়ার নিয়মটা সবার মনে আছে তো, তাই না? জি স্যার, কন্ট্রোল F দিয়ে আমরা এখান থেকে জাস্ট অ্যাবাউট মি এটা লিখে এন্টার দেব। দেখেন এখানে প্রথমে যে অপশন বা যেটা আসছে যে অ্যাবাউট মি সেকশনটা, এবং এটা আছে H1 ট্যাগের মধ্যে, অর্থাৎ এটা একটা হেডিং হিসেবে আছে, এবং আমরা যেটাকে এডিট করতে চাচ্ছি এটাও অবশ্যই একটা হেডিং হিসেবে আছে এবং আছে H1 ট্যাগের মধ্যে। এখন বিষয়টা হচ্ছে আমরা আরেকটা ওয়েতে এটা চেক করতে পারি, সেটা হচ্ছে যে আমরা জাস্ট এখানে আমাদের মাউসটা রাখবো এবং দেখা যাচ্ছে রাইট ক্লিক করে আমরা এখান থেকে ইনস্পেক্ট অপশনটাতে যাব। আচ্ছা, ইনস্পেক্ট অপশনটাতে যাওয়ার পর এখানে দেখেন এখানে একটা সিলেকশন একটা টুল আছে, বা দেখা যাচ্ছে যে পয়েন্ট করার জন্য একটা টুল আছে, এটাকে আমরা সিলেক্ট করব। করার পর আমরা যদি এই অ্যাবাউট মি সেকশনটার উপর যদি ধরি, দেন আমাদেরকে কিন্তু এই অ্যাবাউট মি সেকশনটা বা দেখা যাচ্ছে অ্যাবাউট মি এই কথাটা লেখা আছে এটার যে কোডটা আছে সেটা কিন্তু আমাদেরকে এখানে দেখাচ্ছে। আচ্ছা, তো তাহলে আমরা বুঝতে পারছি যে এটা H1 ট্যাগের মধ্যে আছে, এবং আমরা এখানে যেটা খুঁজে পাইলাম এটাও H1 ট্যাগের মধ্যে আছে। তাহলে বলা চলে যে হ্যাঁ, এই দুইটা সেম, বা এটা দুইটা সেম হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তো আমরা তো আসলে অ্যাবাউট মি এই লেখাটা চেঞ্জ করতে চাচ্ছি না। এই অ্যাবাউট মি লেখার পরবর্তীতে যেটুকু আছে বা যে পোর্শনগুলো বা যে সেকশনগুলো আছে বা যে কন্টেন্টটা আছে এগুলো আমরা চেঞ্জ করতে চাচ্ছি। তো তাহলে আমাদের একটু এখানে দেখতে হবে যে দেখেন এই অ্যাবাউট মি সেকশনটা যখন শুরু হয়েছে তারপর একটু মানে খুঁজতে হবে যে কোথায় লেখা আছে জন ডো। আচ্ছা, তো আমরা এখানে জাস্ট একটু খুঁজেই পেয়ে গেলাম যে জন ডোটা এখানে লেখা আছে, ঠিক আছে।
এন্ড বিষয়টা হচ্ছে যে এইভাবে খুঁজে নাও পেতে পারেন। তাহলে কি করবেন, যে জন ডো লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর দেখেন প্রথমে এটাই কিন্তু আমাদেরকে হাইলাইট করে দেখাচ্ছে যে হ্যাঁ এটাই আসলে প্রথম পাওয়া গেছে। তো আসলে আমরা জন ডো না, বা আমরা এখানে জন ডো এটা লিখে রাখতেও চাচ্ছি না, আমরা আমাদের নিজেদের নামটা লিখবো। তারপর দেখেন এখানে লরেন ইপসার $C ডেবিট যেটা লেখা আছে, এটা হচ্ছে ডামি টেক্সট। আপনাদেরকে অনেক সময় দেখাইছি বা দেখাচ্ছি, অনেক সময় আমিও এই ফ্রি বা এই ডামি টেক্সট গুলো নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডেসক্রিপশনে ইউজ করি, কারণ আমাদের কাছে আপাতত ডেসক্রিপশন লেখার মতো সময় নাই। তো বিষয়টা হচ্ছে এখানে আপনারা আপনাদের সম্পর্কে সুন্দরভাবে একটা ডেসক্রিপশন লিখবেন, যে আপনারা আসলে কি করেন, আপনারা কি কাজ করছেন, তারপর আপনারা কি কাজ করতে আগ্রহী, এই বিষয়গুলো বা আপনি কি কাজগুলো সাকসেসফুলি কমপ্লিট করছেন, এই বিষয়গুলো এখানে সুন্দরভাবে আপনাদের এই ডেসক্রিপশনটাতে আপনারা লিখবেন। এখন বিষয়টা হচ্ছে যে এই একটা ওয়েবসাইট বা দেখা যাচ্ছে এই ধরনের একটা পোর্টফোলিও সাইট যখন কেউ ভিজিট করবে, সেটা তো অনেক ভিজুয়াল রিপ্রেজেন্টেশন বা দেখা যাচ্ছে অনেক ধরনের তথ্যই সে পাবে, কিন্তু আপনি যদি নিজের মতো করে কিছু কথা লিখেন, সেটা অবশ্যই তার কাছে বেশি গ্রহণযোগ্য হবে। এখান থেকে যে ডেটাগুলো আমরা পাচ্ছি দেখা যাচ্ছে মোটামুটি একটা স্ট্যাটিস্টিক্স এর মতো, যে হ্যাঁ এটা সুন্দরভাবে এখানে সংক্ষেপে লেখা আছে, বা দেখা যাচ্ছে কি সার্ভিস, এটা মানে একদম আপনি দেখেই বুঝতে পারছেন যে কি সার্ভিস, খুব সুন্দরভাবে লেখা আছে। বা এখানে আপনার কাজের যে স্ট্যাটিস্টিক্স বা দেখা যাচ্ছে যে পরিমাণ আপনি কাজ করছেন সেটা এখানে দেওয়া আছে। এবং চেষ্টা করবেন যেন এখানে যতগুলো ক্যারেক্টার আছে, আমরা আশা করতেছি এখানে 100টার মতো ওয়ার্ড আছে। 100টার মতো ওয়ার্ড থাকলে আপনারা চেষ্টা করবেন যে এইরকম 100টা এস্টিমেটেড ওয়ার্ডের মধ্যেই আপনারা আপনাদের এই ডেসক্রিপশনটাকে লেখা। আচ্ছা, তো আমি আপাতত ডেসক্রিপশন লিখতেছি না, এখন রিসার্চ করে বা দেখা যাচ্ছে চিন্তা ভাবনা করে ডেসক্রিপশন লেখার মতো সময় নাই। আপনারা অবশ্যই এই ডেসক্রিপশনটাকে চেঞ্জ করবেন। আপনারা যদি এখান থেকে আপনাদের ডেসক্রিপশনটা জাস্ট চেঞ্জ করে বসাই দেন, তাহলে আপনাদের ডেসক্রিপশনটা এখানে আপডেট হয়ে চলে আসবে। তো এই ডেসক্রিপশনটা অবশ্যই সুন্দরভাবে লিখবেন। চেষ্টা করবেন যে এই ব্রেক ট্যাগটাকে রাখার, এতে আপনাদের এই ডেসক্রিপশনটা দেখতে সুন্দর হবে। বা দেখাচ্ছে যে এই যে দেখেন এখানে যে একটা প্যারা শেষ হয়ে আরেকটা নতুন প্যারা শুরু হয়েছে, তো এটা হচ্ছে এই ব্রেক ট্যাগের কারণে। আপনারা যদি এই ব্রেক ট্যাগের, আচ্ছা আমরা এই ব্রেক ট্যাগটাকে তুলেই দিই, দেখি যে কি প্রবলেম হয় বা দেখতে আসলে কেমন দেখায়। আচ্ছা, এরপরে যে বিষয়টা যে দেখেন এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে, আমরা একটু এখানে খেয়াল করি যে এই যে অ্যাড্রেসটা, তার কন্ট্যাক্ট নাম্বার, তার মেইল এবং তার ওয়েবসাইট, এটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে। তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের অ্যাড্রেসটাকে এডিট করবেন, আপনাদের ফোন নাম্বারটা এখানে দিবেন, আপনাদের মেইল দিবেন, এবং আপনাদের যদি ওয়েবসাইট থাকে সেটা আপনারা এখানে অবশ্যই দিয়ে দিবেন। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে দেখেন মাই প্রফেশনাল স্কিল। একটু দেখি যে মাই প্রফেশনাল স্কিলটা, এই যে দেখেন এইখানে মাই প্রফেশনাল স্কিলস, এইখানে আমরা এখন এডিট করব। এখানে মাই প্রফেশনাল স্কিলস লেখার পরে এখানে একটা ছোট্ট একটা প্যারাগ্রাফ আছে যে তার স্কিল সম্পর্কে, সে হয়তো এখানে 2টা বা 3টা লাইন সে লিখছে। তো আপনারাও আপনাদের প্রফেশনাল স্কিলস সম্পর্কে একটু 2টা বা 3টা লাইন একটু লিখবেন, যে আপনি কি কাজ করেন, আপনার কি কি দক্ষতা আছে, এটা সম্পর্কে একটু 2 লাইন বা 3 লাইন এখানে সুন্দরভাবে গুছিয়ে লিখবেন। যার লেখাটা যত ভালো হবে, এটা হচ্ছে ক্লায়েন্টকে তত বেশি আকর্ষণ করবে আর কি। স্কিলসটা এটা এইরকমই রাখতে পারেন, সমস্যা নেই। আপনারা আপনাদের প্রফেশনাল স্কিল সম্পর্কে এখানে 2টা বা 3টা লাইন লিখবেন। দেন আপনাদের সোশ্যাল মিডিয়ার যে প্রোফাইলগুলো আছে সেখানে সেগুলো লিংক এখানে অ্যাড করে দিবেন। তো আমরা একটু দেখি, এই যে দেখেন এখানে প্রফেশনাল স্কিলস, মাই প্রফেশনাল স্কিলস, এটা আপনারা চাইলে এডিট করতে পারেন। আর যে বিষয়টা অবশ্যই এডিট করবেন সেটা হচ্ছে যে এখানে যে প্যারাগ্রাফটা বা যে ডেসক্রিপশনটা আছে, এটা অবশ্যই আপনারা এডিট করবেন, নিজেদের মতো করে সুন্দরভাবে লিখবেন আপনাদের কাজ সম্পর্কে বা আপনাদের প্রফেশনাল স্কিল সম্পর্কে সুন্দরভাবে এখানে লিখবেন। দেন এই যে আপনার সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো করা বা প্রোফাইলের যে লিঙ্কগুলো এখানে অ্যাটাচ করা, এটা আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখাই দিছি। তো সেম ওয়েতে এখানেও আপনাদের প্রোফাইলের লিঙ্কগুলো দিবেন। এরপর যে বিষয়টা আছে যে ওয়েব ডিজাইন, এটা আসলে কোথায় আছে একটু দেখেন, এই যে ওয়েব ডিজাইন 90%, এটা একটু আমাদেরকে অবশ্যই এডিট করতেই হবে, কারণ আমরা তো আসলে ওয়েব ডিজাইন করছি না, আমরা করতেছি ডিজিটাল মার্কেটিং বা এই ধরনের কাজকর্ম আমরা করতেছি। আচ্ছা, তো আমরা এখানে লিখতে পারি যে
সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এটাতে আসলে আমাদের স্কিলটা কেমন এটা আমাদেরকে লিখতে হবে। এখানে দেখেন স্কিল পার্সেন্টেজ একটা অপশন আছে এবং আচ্ছা এটা একটু সেভ দিয়ে আপনাদেরকে দেখাই। অবশ্যই প্রসেসিং এবং দেখা যাচ্ছে সেভ সাকসেসফুলি বা দেখা যাচ্ছে আপডেট সাকসেসফুল, এইটা দেখানোর পরে আপনারা পেজটাকে রিলোড দিবেন। আচ্ছা দেখেন এখানে বলতেছে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এটা বলছে 70%, কিন্তু প্রোগ্রেস বারটা দেখে কি মনে হচ্ছে যে এটা 70%? নিচে একটা আছে দেখেন ওয়েব ডেভেলপমেন্ট 70%, এটার প্রোগ্রেস বার তাও একটু মনে হচ্ছে যে হ্যাঁ রিজনেবল, 70% হলেও হতে পারে, কিন্তু এটা কিন্তু দেখে মনে হচ্ছে না যে 70%। তো আপনারা এখানে লিখছেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট 70%, তবে তখন অবশ্যই এই প্রোগ্রেস বারটাকেও 70% এ নিয়ে আসতে হবে। আচ্ছা তো আমরা যে কাজটা করব যে এই প্রোগ্রেস বারের যে ভ্যালুটা আছে এটাকে এডিট করার চেষ্টা করব। সেটা আসলে কোথায় একটু আমাদেরকে বুঝতে হবে যে এই যে প্রোগ্রেস বার, এই প্রোগ্রেস বারের যে উইডথটা আছে এটা আছে 90%, এটাকে আমাদেরকে কমায়ে 80% বা 70%, যেটাই আমরা এখানে মানে আমাদের স্কিলের যে পার্সেন্টেজ আছে সেটা দিব। আমাদের এখানে প্রোগ্রেস বারের সেই পার্সেন্টেজটা এখানে উল্লেখ করতে হবে, সেম থাকতে হবে। তো আমরা এখানে দিয়ে দেই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে আমাদের দক্ষতা আছে 80%, আমরা এখানে আমাদের স্টাইলটা বা আমাদের যে প্রোগ্রেস বারের যে উইডথটা আছে এটা আমরা 80% করে দিব। আচ্ছা দিলাম, তো এখন একটু চেক করে দেখি যে সবকিছু ঠিক আছে কিনা। আচ্ছা একটু রিফ্রেশ দিয়ে দেখি। দেখেন এখন আমাদের এখানে বলছে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট 80%, প্রোগ্রেস বারটা ঠিক 80%ই আছে। তো আপনাদেরকে অবশ্যই এখানে আপনাদের স্কিলের যে পার্সেন্টেজ এটাকেও এডিট করতে হবে, এখানে প্রোগ্রেস বারটাকেও এডিট করতে হবে। তো বাকিগুলো একটু এডিট করে নিই। আচ্ছা প্রথমে ছিল ওয়েব ডেভেলপমেন্ট, আচ্ছা ওয়েব ডিজাইন, তারপর আসলে ওয়েব ডেভেলপমেন্ট। তো আমরা এখানে দিব হচ্ছে আচ্ছা মূলত আমি যেটা লিখতেছি এটাই লিখতে হবে তারা, আপনারা হচ্ছে নিজেরা যে কাজগুলো পারেন বা যে কাজটাতে আপনারা দক্ষ সেটা এখানে আপনারা উল্লেখ করবেন। কন্টেন্ট রাইটিং, আচ্ছা তো আপনারা যে কাজগুলো পারেন বা যে কাজে আপনারা দক্ষ, যেটুকু দক্ষ সেটা এখানে সুন্দরভাবে উল্লেখ করবেন। এখানে আপনাদের স্কিলের পার্সেন্টেজটা চেঞ্জ করলে এখানে প্রোগ্রেস বারের উইডথটাও আপনাদেরকে চেঞ্জ করতে হবে। আচ্ছা এইভাবে আপনারা সুন্দরভাবে আপনাদের স্কিল এবং দেখা যাচ্ছে আপনাদের স্কিলের পার্সেন্টেজ এবং দেখা যাচ্ছে যে প্রোগ্রেস বারের পার্সেন্টেজটা চেঞ্জ করবেন। আচ্ছা একটু সেভ দিয়ে দেখি। যারা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করেন বা ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা জানেন যে যখন ওয়েব ডেভেলপমেন্টের জন্য বা HTML বা CSS কোনো কোড লেখা হয়, প্রত্যেকটা লাইন বা দেখা যাচ্ছে যে নির্দিষ্ট কয়েকটা লাইন লেখার পর আমরা সেভ দিই এবং দেখা যাচ্ছে ব্রাউজারে রিফ্রেশ দিয়ে দেখি যে আমাদের কাজটা ঠিকমতো হচ্ছে কিনা। তো যাদের ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে আইডিয়া আছে তারা এটা ভালো বুঝতে পারবেন। আচ্ছা দেখেন এখানে কিন্তু মোটামুটি সবকিছু চেঞ্জ হয়ে আসছে। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, লিড জেনারেশন, কন্টেন্ট ক্রিয়েশন, কিওয়ার্ড রিসার্চ এবং প্রোগ্রেস বারগুলো একদম যথাস্থানে আছে। তো এখন আপনি হয়তো চিন্তা করলে যে এখানে আমি আবার আরেকটা স্কিল অ্যাড করব, তো সেটা আসলে কিভাবে পসিবল একটু খেয়াল করে দেখতে হবে। যে দেখেন এখানে বলা আছে যে সিঙ্গেল স্কিল বার, এরপর এখানে আবার বলা আছে সিঙ্গেল স্কিল বার।
তো তাহলে বুঝতে হবে যে এই সিঙ্গেল স্কিল বা দুইটা কমেন্টের মাঝখানে যেটুকু কথা বা যেটুকু কোড লেখা আছে এইটুকু কোড একটা সিঙ্গেল স্কিল বারের জন্য। বিষয়টা কি বুঝতে পারলেন আপনারা? যেখানে সিঙ্গেল স্কিল বার এবং এই যে সিঙ্গেল স্কিল বার এই দুইটা কমেন্টের মাঝখানে যেটুকু কোড লেখা আছে এটা হচ্ছে আসলে একটা সিঙ্গেল স্কিল বারের জন্য এখানে লেখা। এই বিষয়টা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা যদি এইটুকু কোড যদি কপি করে আবার এখানে পেস্ট করে দেই তাহলে কিন্তু আমাদের এখানে নতুন একটা স্কিল বার তৈরি হয়ে যাবে, তাই না? জি স্যার। আমরা এখানে জাস্ট এইটুকু কপি করে নিলাম, কপি করে দিয়ে তাহলে আমরা এটাকে শেষে দিয়ে যাচ্ছি বা আমরা এখানে দিয়ে দিই। আচ্ছা, জাস্ট কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিবেন। এখন দেখেন আমাদের সিঙ্গেল স্কিল বার কয়টা আসলো, একটা, দুইটা, তিনটা, চারটা, আচ্ছা পাঁচটা হওয়ার কথা, একটাতে সম্ভবত কমেন্ট দেয় না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা একটু সেভ করে দেখি। আচ্ছা দেখেন এখানে কিন্তু আরেকটা স্কিল বার চলে আসছে, এটা নাম আসে কন্টেন্ট ক্রিয়েশন। সমস্যা নাই, এটা তো আমরা একদম ইজিলি এডিট করতে পারি। একটু দেখতে হবে যে কন্টেন্ট ক্রিয়েশন দুইটা চলে আসছে, কন্টেন্ট ক্রিয়েশন। আপনি এটাকে অবশ্যই এডিট করে নেবেন যদি আপনি এখানে এক্সট্রা কোনো স্কিল অ্যাড করতে চান। আপনি যদি আরো কিছু অ্যাড করতে চান জাস্ট ওইটাকে পেস্ট করে দিবেন, দিয়ে তারপর ওইটাকে এডিট করবেন। যেমন এখানে কন্টেন্ট ক্রিয়েশন দুইটা চলে আসছে। আচ্ছা এখানে যদি আমরা দেই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন 90%, ঠিক আছে 90% একটু কমই দিই। আচ্ছা, তো আপনারা চাইলে এইভাবে আরো স্কিল বার বা দেখা যাচ্ছে আরো স্কিল কিন্তু এখানে সুন্দরভাবে অ্যাড করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। দেখেন একদম সঠিকভাবে চলে আসছে এবং হচ্ছে আমাদের প্রোগ্রেস বারের যে পার্সেন্টেজটা এটাও সঠিকভাবেই দেখাচ্ছে যে 80%, হ্যাঁ 80%ই আছে। আচ্ছা, তো এটুকু এডিট করতে পারবেন আশা করি আপনারা সবাই। আর এখানে যে ব্রেক ট্যাগটা তুলে দেওয়ার পর দেখেন এটা দুইটা মিলে একটা প্যারাগ্রাফ হয়ে গেছে। তো আপনারা চাইলে এখানে ব্রেক ট্যাগ ইউজ করতে পারেন, আবার নাও করতে। তো এখন যে বিষয়টা আমাদেরকে এখানে অবশ্যই একটা ইমেজ অ্যাড করতে হবে। এটা অবশ্যই আমাদের একটা ইমেজ এখানে দিতে হবে, কারণ এটা আসলে অন্য একজনের ইমেজ, এটা কখনোই দেওয়াটা সম্ভব না। আচ্ছা, তো আমরা যে কাজটা করব এই ইমেজটাকে চেঞ্জ করব। তো ইমেজ খোঁজার যে পদ্ধতি কতদিন আপনাদেরকে বলছিলাম সেটা কি আপনাদের মনে আছে? জি স্যার, ওই ইমেজ। হ্যাঁ ঠিক আছে, তো আপাতত আমরা একটু দেখি যে ইমেজটা কোথায় আছে। আমরা জাস্ট কন্ট্রোল এফ চেপে এখান থেকে ডট জেপিজি দিয়ে একটু সার্চ দিয়ে দেখি। আচ্ছা এখানে একটা ইমেজ পাইছি, এখন এটা কোন ইমেজ একটু আমাদেরকে দেখতে হবে। স্যার প্রোফাইল পিক ডট জেপিজি দিলে ওটা চলে আসবে স্যার। আচ্ছা সেটা তো আসলে আপনি হয়তো ইন্সপেক্ট করে দেখে বুঝতেছেন, কিন্তু আসলে এখানে জেপিজি ওটা কি আছে ওটা আবার দেখা যায় অনেকে হয়তো ইন্সপেক্ট করে যদি না খুঁজে পায় তখন আমাদেরকে কিন্তু এভাবে একটু একটা করে দেখতে হবে। জাস্ট ইমেজের ইউআরএলটা কপি করে নেবেন। দেখেন আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ইমেজটা কিন্তু পেয়ে গেছি, অর্থাৎ এই যে ইমেজের যে ইউআরএলটা আছে বা অ্যাড্রেসটা আছে এটা হচ্ছে এই ইমেজটা এবং আমরা এই ইমেজটাই চেঞ্জ করতে যাচ্ছি। আচ্ছা তাহলে আমরা আমাদের এই লোকেশনটা খুঁজে পাইছি। এখন ইমেজটা তো আমাদেরকে আপলোড করে রাখতে হবে। তো ইমেজটা আমরা আপলোড করে কোথায় রাখছিলাম কতদিন, বা আমরা যে ইমেজগুলো ইউজ করছিলাম সেটা কোথায় রাখছিলাম মনে আছে তো? আমরা একটা পেজ ক্রিয়েট করছিলাম, যে পেজটার নাম ছিল ইমেজেস। এই পেজটাতে আমরা আমাদের সকল ইমেজগুলো রাখি, অর্থাৎ আপলোড করে রাখার পর এখান থেকে সেগুলোর অ্যাড্রেসটাকে কপি করে নিয়ে আমরা আমাদের সাইটে কিন্তু এগুলো ইউজ করি। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে এখন আমরা এখানে একটা ইমেজ অ্যাড করব। ইমেজ আপলোড করা তো আপনাদেরকে দেখাইছি তাই না? জাস্ট এখান থেকে একটা ইমেজ আপনাদের এই ইমেজ পেজটাতে আপনারা অ্যাড করবেন। আচ্ছা আমার এই পিসিটাতে কোনো ইমেজ আছে বলে আমার মনে হয় না।
আচ্ছা, আমার এই পিসিতে কোনো ইমেজ নাই, মানে আমার নিজস্ব কোনো ইমেজ নাই, জাস্ট আমি একটা ডামি ইমেজ বা দেখাচ্ছে যে এমনি একটা ইমেজ আপনাদেরকে অ্যাড করে জাস্ট একটু দেখাই দিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের সুন্দর একটা ইমেজ এখানে আপনারা অ্যাড করবেন। জাস্ট কপি ইমেজ অ্যাড্রেস করবেন, করে এই যে দেখেন আমাদের এখানে ইমেজের যে ইউআরএলটা ছিল আগের যে ইমেজটা, ওইটাকে জাস্ট রিপ্লেস করে দিব। সিলেক্ট করে কন্ট্রোল ভি। আচ্ছা, দেওয়ার পর একটু সেভ দিই। আচ্ছা, দেখেন ইমেজটা কিন্তু চলে আসছে। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনাদের স্কোয়ার সাইজের একটা ইমেজ ইউজ করা, অর্থাৎ 500 পিক্সেল বাই 500 পিক্সেল বা 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল এই ধরনের একটা স্কোয়ার সাইজের ইমেজ আপনারা এখানে অ্যাড করার চেষ্টা করবেন। অবশ্যই চেষ্টা করবেন স্কোয়ার সাইজ ইমেজ অ্যাড করা, এটা সবচেয়ে বেটার হবে এবং দেখা যাচ্ছে ইমেজটা একদম এই রাউন্ড শেপের মধ্যে পারফেক্টলি ফিট হয়ে যাবে। তাহলে এই পোর্শনে মোটামুটি এইটুকু কাজই ছিল যে অ্যাবাউট মি সেকশনটাতে আপনার নাম এডিট করবেন, এখানে আপনার ডেসক্রিপশনটা লিখবেন, এখানে আপনার অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার, আপনার মেইল অ্যাড্রেস, আপনার ওয়েবসাইট যদি থাকে সেটা এখানে দিয়ে দিবেন। দেন এখানে বাই প্রফেশনাল স্কিলে এখানে আপনার প্রফেশনাল স্কিল বা দেখা যাচ্ছে আপনি কি কাজে দক্ষ এই বিষয়ে কিছু লিখবেন 2-3 লাইন। দেন আপনারা কি কাজ করেন বা কি কাজে কতটুকু দক্ষ সেটা এখানে সুন্দরভাবে প্রোগ্রেস বারে এখানে আপনাদের স্কিলের যে টাইটেলটা আছে সেটা প্রোগ্রেস কতটুকু পারেন বা স্কিলের পার্সেন্টেজ এবং দেখা যাচ্ছে স্কিল প্রোগ্রেস বারের যে পার্সেন্টেজ এটা অবশ্যই চেঞ্জ করতে হবে। তো এটা তো আপনাদেরকে দেখাইছি অলরেডি, আশা করি সবাই পারবেন এইটুকু। আচ্ছা, এইটুকু পোর্শনে যদি কারো কোনো প্রবলেম থাকে একটু আমাকে বলেন। আচ্ছা, কোনো প্রবলেম নাই আহসান হাবিব? না স্যার, পারবো আর কি। পারবো। ঠিক আছে, এটা কিন্তু আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে দিব, অবশ্যই কমপ্লিট করতে হবে।